জিকির তো করেছিলেন ফুলপুরা পীর ছোট হুজুর কেবলা। তনবুদালার জঙ্গলে বসে বসে 18 বছর ধরে আল্লাহর ইবাদত করেছিলেন। আমার পীর মুর্শিদ আলা হযরত ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন বাড়িতে ফিরতেন ফজরের সময় খালি মুখে আযান দিতেন। এত জোরে আল্লাহ গলার আওয়াজ দিয়েছিলেন, ওনার মুখের আযানটা গোটা পাড়ার লোকেরা সবাই শুনতে পেত। জোরে বলো ও জানেরা আল্লাহর ওলি আমার দাদারা হযরত ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়াতেন। নামাজ হয়ে যাবার পরে বাড়িতে ফিরতে, বাড়িতে যাওয়ার পরে বিবি গুনাকে ডাক দিতেন, আয় তোমরা এদিকে এসো। বিবিরা সবাই হাজির হতো। আলা হযরত ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হাতের কাপড়টাকে উঁচু করে ধরে বিবির কানের কাছে ধরতেন। আমার দাদিরা নিজে মুখে বলেছে, আমরা চামড়ার কানে শুনেছি তোমার দাদু ছোট হুজুর কেবলা যখন তেনার হাতটাকে নিয়ে আমাদের কানের কাছে ধরতেন, আমরা তোমার দাদুর শরীরের পশমের গোড়া থেকে আল্লাহ আল্লাহ শব্দের জিকিরের আওয়াজ শুনতে পেতাম। তুমি আমায় ধ্যান শেখাবে? গাঁজা খেয়ে ধ্যান? আর বাংলার কিছু জাহেল মূর্খ বুঝলো না, সেই নিয়ে ধেই ধেই করে লাস, ওই নিয়েই লাস। আবার সেখান থেকে নিয়ে এসে দেবে খাচ্ছে, খা খা রোগ হবে না, খা। সব কুফরি জিনিস। ও তো কাফের, তোমাকেও করছে কাফের। সব কুফরি জিনিস। আমরা পীর ওলি আল্লাহ দরবারে ইসালে সওয়াবে যাই, আমরা তাবারক খাই। খান না? তাবারক খাই। নাউজুবিল্লাহ, পীরের নামে গরু জবাই হয় না গো, শুনেছেন নাকি? পীরের নামে খানা করা হয় না, মেহমানদারি করাবার নিয়তে করা হয়। আর মেহমান না, আমরা আল্লাহর ওলির মেহমান। গরু জবাই হচ্ছে, খানা হচ্ছে কার নামে? আল্লাহ পাকের নামে, পীরের নামে। এক পিস গোশত খেলে ঈমান হারা হয়ে যাবে, বেঈমান কাফের হয়ে যাবে। শুনে রেখে দাও। নামাজ পড়ো, রোজা রাখো, দান করো, যাকাত দাও, যাই করো, শরীরে যদি হারাম খুন পাইতে হয়, এই শরীর আল্লাহ জান্নাতের জীবনে প্রবেশ করতে পারবে। নামাজ, রোজা, হজ, যাকাত, দান খায়রা সবচাইতে বড় জিনিস হলো হালাল রুজি। হালাল রুজিটা একটা ঈমানদারের লেগে সবচাইতে বড় ফরজ কাজ। কথা ঠিক না? এই রুজিটাকে ঠিক করে, খাওয়াটাকে ঠিক করে, এই দিকটা ঠিক রেখে অল্প ইবাদত করেন, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে অল্প ইবাদত আমার আপনার লেগে আল্লাহ নাজাতের ওসিলা করে। আর এই সমস্ত দরগা টরগায় যাবেন, খিরতির এটা ওটা যা পাবেন ঢুকাবেন, দেখা নেই বোঝা নেই কিছু নেই, যত খুশি ইবাদত করো, কপাল কালো করে ফেলো, লাভ নেই, লাভ নেই, কোনো ফায়দা নেই। না হচ্ছে ওরা তো মেহমানদারি করছে, আপনারা করেন। মেহমানদারি করে আল্লাহর নবী সাল্লাল্লাহু, কিন্তু আপনি জানেন আপনি জেনে শুনে খাচ্ছেন। ওই খিরটা দেওয়ার আগে কি বলে তো ফু দেওয়া হয়েছে, কি নিয়তে খিরটা রান্না করা হয়েছে আপনার জানা আছে? পনের বাড়িতে গরু পিছন দিক দিয়ে জবাই করে না, গরু সামনের দিক দিয়ে ফেলে আল্লাহর নাম নিয়ে জবাই করা হয়। পনের বিয়েতে খানা দাওয়ার ভিতরে কোনো হারাম জিনিস মেশানো হয় না, জিনিসটা হালাল জিনিস মেশানো হয়। কিন্তু বিয়েটা শুধু পল্লবের হওয়ার জন্য ওই বাড়ির খানা খাওয়াটা আপনার আমার লেগে হারাম। কোনো হারাম জিনিস নেই, সব হালাল। মশলা টসলা সব হালাল। বাবুর্চি উজু করে রান্না ধরেছে, বিনা উজুতে করে না। বাবুর্চি বিড়ি খেতে খেতে রান্না করে না, পাক পবিত্র ভাবে রান্না শুরু করেছে। ভুল কুদা না, বিয়ে বাড়িতে পণ চলছে, সেই পণ ওই বিয়ের উদ্দেশ্যে আজকের খানা। বিয়েটা কি উদ্দেশ্যে? পণের উদ্দেশ্যে। পণ না হলে বিয়ে নেই, সব চলে গেল হারামের দিকে। ওই বিয়ে বাড়ির খানা খাওয়াটা হারাম। আর হারাম জিনিস বিসমিল্লাহ বলে খেলে কি হবে? ঈমান থাকবে না যাবে।
কথা বলে না, বিরক্ত হচ্ছেন নাকি? যে কিছু কিছু মানুষ উঠো নামা করছে, উঠে বসো। এই মাহফিলে একটা আদব আছে না? না, কি বলেন? আদব নেই। শুধু বক্সে মাহফিল হচ্ছে নাকি? আশপাশে মাইক আছে তো? মাইক নেই? যারা উঠো বসা করবে তাদের লেগে মাইক, মাঝে মাঝে যাবে, ঘুরবে, টানবে, নাচবে, ধোবার করবে। একেবারে উঠে পালা, দূরে মাইক আছে, সেখানে বস, হা হো কর, হাসাহাসি কর, সেখানে থাক। কিন্তু মাহফিলে বসলে একটা আদব আছে না? আমরা আদবওয়ালা নবীর উম্মত, আদবটা ঠিক রাখবেন। আমার বাপেরা, দোস্ত বন্ধুরা, আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর একজন ওলি ছিলেন, মাহবুব ছিলেন। ও ভাইয়ানেরা, হুজুর আমার এক তারিখে বাড়িতে ঘুমিয়ে আছে, এমন সময় শুনতে পেলেন কে যেন ঘরের ছাদের উপরে হেঁটে চলে বেড়ায়, ঘরের ছাদের উপরে হেঁটে চলে বেড়ায়। আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেছিলেন, কে রে বাবা, আমার ঘরের ছাদের উপরে হেঁটে চলে বেড়াও কে তুমি? ওপর থেকে আওয়াজ এসেছিল, ও ইব্রাহিম বিন আদহাম, আমার একটা ঘোড়া হারিয়ে গিয়েছে, আমি আমার হারানো ঘোড়াটা খুঁজতে এসেছি। আল্লাহর ওলি বলে, বাবা ছেলে, ঘোড়া হারিয়ে গিয়েছে, জঙ্গলে যাও, অন্য জায়গায় খোঁজো। মানুষের ঘরে ছাদের উপরে কি হারানো ঘোড়া পাওয়া যায়? মানুষের ঘরে ছাদের উপরে কি হারানো ঘোড়া পাওয়া যায়? ওপর থেকে আওয়াজ এসেছিল, ও ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, মানুষের ঘরে ছাদের উপরে যদি হারানো ঘোড়া যদি না পাওয়া যায়, এই নরম বিছানায় শুয়ে শুয়ে কি আমার আল্লাহকে পাওয়া যায়? এতটুকু কথা বেশি শোনা লাগে না, অল্প শুনতে হয়, সেই মোতাবেক চলতে হয়। বেশি শুনে ফেললে বেশি দায়িত্ব পড়ে যায়। কি বলছেন? অল্পতে খুশি হন? সময় আমার বেশি নেই, খুব কম। এসেছি অনেক আগে, 7:10 এসেছি, 8টা থেকে টাইম, আধ ঘন্টা তো চলে। অল্পতে খুশি হবেন, অল্প টাকা পয়সা, অল্প জমি জায়গা, অল্প খাওয়া দাওয়া, অল্প বিল্ডিং বালাখানা, অল্প যদি খুশি হতে পারেন তাহলে কি হবে? কাল কিয়ামতের ময়দানে মাশারে রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার অল্প আমলে খুশি হয়ে যাবেন। জোরে বলো। ও ভাইয়েরা, হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার উঠে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর ওলি একটা রাজকীয় পোশাকটা খুললেন, চটের একটা জামা পরলেন, রাজকীয় পাজামা খুলে চটের একটা পাজামা পরে রাজ দরবার থেকে বাইরে বেরিয়ে গেলেন। আল্লাহকে পেতে চায়, আল্লাহকে পেতে চায়, জঙ্গলে চলে গেলেন, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলে বসে বসে 12টা বছর ধরে আল্লাহর ইবাদতে মশগুল হয়েছিলেন। জোরে বলো। ও ভাইয়েরা, 12টা বছর যাওয়ার পরে আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাবা শরীফে যাবেন, আল্লাহর কাবা তওয়াফ করবেন, আল্লাহর কাবা জিয়ারত করার জন্য জঙ্গল থেকে আল্লাহর কাবা রাস্তায় রওনা হয়ে গেলেন। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাবা রাস্তায় গেলেন, পায়ে হেঁটে হেঁটে কেমন করে যায়, দুপা করে যায়, নামাজ পড়েন, দুপা করে যায়, 2 রাকাত নামাজ পড়েন। এই রকম করে আল্লাহর কাবার রাস্তায় রওনা হয়ে গেলেন। এই রকম আশাটা আল্লাহর বড় পছন্দ হয়েছিল, আল্লাহ পাক বড় খুশি হয়েছিলেন। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ইস্তেকবাল করার জন্য, সম্মান জানাবার জন্য, স্বাগত দেওয়ার জন্য আল্লাহর কাবা উঠে চলে এসেছিল। কই জীবনী খোলো না, দেখো
কোথায় গাঁজা খেয়ে খেয়ে ইবাদত করতো জীবনে বলে একটা দেখাও না। তোমার পীর তো বড় পীর হচ্ছে বড় পীর না, কথা বলবেন তো? তোমার পীর বড় পীর তে বড় পীর নয় তো, খাজা হুজুরের থেকে বড় পীর নয় তো, এনাদের জীবনে খুলে দেখান তো। গাঁজা খেয়ে খেয়ে খাজা হুজুর কোথায় ইবাদত করছে দেখান তো দেখি। দেখান খাজা হুজুরের পীর হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার পীরের সামনে কটা মেলা করেছে দেখান তো দেখি। পারবেন? কথা বলে না, দেখাতে পারবেন? পীরের সামনে মেলা করেছিল দাদা হুজুরের পীর রাসূলের নবী সুফি ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার পীরের সামনে কটা মেলা করেছে দেখান তো দেখি। করেছে কি করেছে? সুফি ফাতি আলী ওয়াইসি নামে ফুলপুরার দাদা হুজুর কেবলা ফুলপুরার জমিনে একটা টাইটেল পাস মাদ্রাসা করেছে। জোরে বলবেন। ফুলপুরা মাদ্রাসার নাম কি? ফুলপুরা ফাতেহিয়া। ফাতেহিয়া কথাটা কোথা থেকে এলো? হযরত সুফি ফাতি আলী ওয়াইসি পীরের নামে মাদ্রাসা করলেন। জোরে বলবেন। একটা প্রতিষ্ঠান করো দেখি, তা নয় কি করবে না পীরের নামে মেলা করবে, ওই হারবাদা করবে পীরের নামে মেলা। হ্যাঁ তোমাদের পীর কি মেলা ভক্ত ছিল? বলছে না না, মেলা ভক্ত পীরের নামে মেলা করছি কেন? সেই মেলাতে ঢোল আসবে, তবলা আসবে, লটারি আসবে, জুয়া আসবে, মেলা আসবে, লাগুদ্দুল্লা আসবে, গান হবে, হবে না? আর নাম দিচ্ছে কার মেলা? হারোয়া পীরের মেলা। মানে তোমাদের পীর এইসব ভক্ত ছিল, কথা বলবেন? নাগরদোলনা ভক্ত, জুয়া ভক্ত, তাস ভক্ত, গাঁজা ভক্ত ছিল, তা ওনার নামটাকে এইভাবে বদনাম করছে কেন? উনি যেটার ভক্ত ছিলেন সেটা দাও না। আজ মেলা যদি করতে হয় করো, কে মানা করেছে? পীরের নামে দোষ দিচ্ছ কেন? পীরের মেলা বলছো কেন? বলো আমরা করছি আমাদের মেলা, পীরের মেলা কি কথা? কিছু কিছু আছে বাংলার জমিনে পীর ওলি আল্লাহ করে গাল পারে, গাল পারে পীর ওলি আল্লাহদের। এই সমস্ত কাজগুলো দেখে, কথা ঠিক না ভুল, এই সমস্ত কাজগুলো দেখে গাল খায়। হক্কানি পীরগুলোকে গাল পারে এই সমস্ত কাজ দেখে। আপনারা জান নাকি মেলা এটা? ঠিক বলছেন? পিছন থেকে ভাইরা কি মেলায় যান নাকি আপনারা? যে খবরদার আমার বাবেরা, দোস্ত বন্ধুরা, মেলার জিনিস খাওয়া শরীয়তে হারাম। বিসমিল্লাহ বলে বলে কিন্তু বেঈমান কাফের হয়ে যাবে। এই লিখে রেখে দাও, এলাকার মুফতি মুহাদ্দিসের তো অভাব নেই, কথাটাকে মিলিয়ে নেবে যে হুজুর রথের জিনিস, রথের জিনিস, মেলার জিনিস, তারপরে খ্রিস্টানদের বড়দিন হয় না, সেই সমস্ত দিনে কেক খাওয়া বা প্রসাদ খাওয়া, এই সমস্ত জিনিসকে বিসমিল্লাহ বলে খেলে ঈমান থাকবে না যাবে? জিজ্ঞাসা করে নেবে, জিজ্ঞাসা করে নেবে ঈমান থাকবে না যাবে? বন্দুক থাকবে, গুলি নেই, ও বন্দুকের দাম আছে? বন্দুক আছে কিন্তু গুলি নেই, ওটা কি? একটা লাঠির কাজ দেয়, আর কিছু না। দাড়ি টুপি জুব্বা পাগড়ি থাকলে কি হবে? মূল জিনিস ঈমান নেই, দাড়ি টুপির কোনো দাম আছে? তো বন্দুক একটা, এর কি মূল? গুলি কো, গুলিতে তুমি শেষ করে ফেলেছো। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাবা ঘরের মেহমান হয়ে গেলেন, বাইরে তিনি কোথায় যান না। ও মেয়েরা, বেশ কিছুদিন যাওয়ার পরে আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি মনটার মধ্যে চাইলো বাইতুল মুকাদ্দাসে যাব, বাইতুল মুকাদ্দাসে গিয়ে ইবাদত করব, সেই জায়গায় গিয়ে নামাজ পড়ব। মক্কা শরীফ থেকে পায়ে হেঁটে হেঁটে যাবে। মক্কা শরীফে একটা খুরমার দোকানে গেলেন, খেজুরের দোকানে গেলেন, 1 কিলো খুরমা কিনলেন, 1 কিলো খেজুর কিনলেন। আল্লাহর ওলি নিয়ত করলেন এক পা করে যাব, খুরমা খাবো, আবার একটু রাস্তা যাব, আবার যখন খিদে পাবে আবার একটা খেজুর খাবো, আবার কিছু রাস্তা যাব। এই না নিয়ত করে 1 কিলো খুরমা কিনলেন, বিসমিল্লাহ বলে একটা খুরমা খেলেন, পথ চলা আরম্ভ করে দিলেন। ও
করলেন দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। মক্কা শরীফ থেকে রওনা হলেন বাইতুল মুকাদ্দাসে। আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি 30টা দিন পর গিয়ে পৌঁছেছিলেন। জোরে বলো, একটু জোরে হবে না? নারে তাকবীর। 30টা দিন পর গিয়ে পৌঁছালেন বাইতুল মুকাদ্দাসে। পৌঁছে আল্লাহর ওলি কমজোরি হয়ে পড়েছে, 1 মাস ধরে একভাবে হেঁটেছে, শরীরটা খারাপ হয়ে গিয়েছে। সেই জন্য আল্লাহর ওলি বান্দা বাইতুল মুকাদ্দাসের চাতানে গিয়ে আল্লাহর ওলি একটু আরাম করছেন, ঘুমিয়ে আছেন। ও ভাইজানেরা, এই পৃথিবীর জমিনে 3টে মসজিদ আছে, যে 3টে মসজিদে নামাজ পড়লে বেশি বেশি নেকি পাওয়া যায়, বেশি বেশি সওয়াব পাওয়া যায়। 1 নাম্বার হলো বাইতুল্লাহ, আল্লাহর কাবা। 2 নাম্বার হলো নববী শরীফ। 3 নাম্বার হলো বাইতুল মুকাদ্দাস। আল্লাহর কাবায় গিয়ে কোনো ঈমানদার যদি 2 রাকাত নামাজ পড়ে, ওই বান্দা নামায় আমল আল্লাহ পাক 1 লক্ষ নফল নামাজের সওয়াব লিখে দেবে। জোরে বলবেন। 2 নাম্বার হলো নববী শরীফ, আল্লাহ নবীর মসজিদ। মদিনাতে অনেক মসজিদ আছে, সব মসজিদে নয়, নববী শরীফে গিয়ে কোন ব্যক্তি যদি 2 রাকাত নামাজ পড়ে, ওই বান্দার নামায় আমল আল্লাহ পাক 50,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ লিখে দেবে। 3 নাম্বার হলো বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়লে ওই বান্দার নামায় আমল আল্লাহ পাক 25,000 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ লিখে দেবে। এছাড়া তাম পৃথিবীর জমিনে যখন মসজিদে নামাজ পড়ুন না কেন, নেকি বেশি হবে না, সওয়াব বেশি হবে না। আপনার গ্রামের মসজিদে নামাজ পড়লে যতটুকু সওয়াব পাবেন, এসি ওয়ালা পাথর লাগানো শহরের মসজিদে নামাজ পড়লে ওই অতটুকুই নেকি পাবেন। ফুলফুরা গিয়ে নামাজ পড়লে অতটুকু নেকি পাবেন। সেই জন্য শরিয়াতে মসজিদে মসজিদে সফর করে নামাজ পড়া এটা কোনো কাজে আসে না, এটা হলো বেফজল খরচা করা। কথা বুঝতে পারলেন? বেকার খরচা। কেন যাচ্ছেন আপনি? আপনি পুটলি পাটলা বেঁধে কেন এখান থেকে 30 কিলো দূর গিয়ে নামাজ পড়ছেন? নাকি বেশি? না না, হারাম। যদি কেউ মনে করে, আমার এলাকার মসজিদে নামাজ পড়লে কম সওয়াব পাবো, আর ফুলপুরায় গিয়ে নামাজ পড়লে বেশি সওয়াব পাবো, এটা হারাম, হারাম। কখনো নয়, বাজে কথা, মিথ্যা কথা। আপনি যান, আপনি আপনার পীরের দরবারে যান, পীরের মাজারটা জিয়ারত করেন, সেখানে আপনি জুম্মার নামাজটা পড়েন। এখানে পড়লে কম সওয়াব, ফুলপুরায় পড়লে বেশি সওয়াব না, মিথ্যা কথা। 3টে মসজিদে নামাজ পড়বেন, বেশি সওয়াব পাবেন। 3টে মসজিদে নামাজের লেগে সফর করা যায়। এছাড়া তাম পৃথিবীর জমিনে অন্য কোন মসজিদে নামাজ পড়ার নিয়তে সফর করা হলো শরিয়াতে হারাম, বেফজুল খরচা, কোনো লাভ নেই, এটা বেকার। যে বাইতুল মুকাদ্দাসটা হলো মুসলমানদের প্রথম কিবলা, যে বাইতুল মুকাদ্দাসটা হলো ঈমানদারদের প্রথম কিবলা। ও ভাইয়ারা, আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী যতদিন মক্কার জমিনে ছিলেন, ততদিন আমার আপনার নবী আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। নবী আমার সেই দিকে ফিরে নামাজ পড়তেন। আল্লাহ নবীর মেরাজ হয়ে গিয়েছে, 5 ওয়াক্তের নামাজ ফরজ হয়ে গিয়েছে। তখন আমার আপনার নবী, দয়ার নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। 1 তারিখ আমার আপনার নবী সাহাবা হুজুরদের সাথে করে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন। আর 2 রাকাত নামাজ হয়েছে, আসরের নামাজ, 2 রাকাত নামাজ বাকি আছে। নবী আমার বৈঠকে আছেন, মনটার মধ্যে একবার হলো আল্লাহ পাক যদি কাবাকে কিবলা বানিয়ে দিতেন, আমি নবী বড় খুশি হতাম, আমি নবী বড় আনন্দিত হতাম, আমি নবীর মনটা বড় খুশি হয়ে যেত। এতটুকু মনের মধ্যে উদা হয়েছে। অন্তর্যামী আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে ডাক দিলেন, ও হযরত জিবরাইল, যা
চলে যান, দুনিয়ার বুকে চলে যান, আমার হাবিবের মনের আশা হলো, আমার হাবিবের মনের তামান্না হলো, আমার কাবা কিবলা হলো, আমার হাবিব বড় খুশি হয়ে যেত। যান জিবরাইল চলে যান, হাবিবকে নিয়ে চাচে মানা করুন, বারণ করুন, নামাজ অবস্থায় আমার হাবিবের মুখটা ঘুরিয়ে যেন আমার কাবা দিকে মুখটা করে নেয়। আর যে 2 রাকাতের নামাজ বাকি আছে, ওই 2 রাকাত নামাজটা যেন আমার কাবা দিকে মুখটা করে নামাজটা পড়ে নেয়। আমি আল্লাহ পাক আমার হাবিবের মনের দোয়াকে কবুল করে নিয়ে আজ থেকে তামাম পৃথিবীর মুসলমানের জন্য আমার কাবাকে কিবলা হিসাবে কবুল করে নিলাম। একটা মসজিদ আছে, মসজিদটার নাম হলো কেবলা তাইন। 2টো কেবলা আছে, একটা বাইতুল মুকাদ্দাসের দিকে আছে, একটা আল্লাহর কাবার দিকে। নবী আমার সেখানে নামাজ পড়াচ্ছে, সেখানে দুদিকে কেবলা করা আছে। কেবলা মানে বুঝতে পারছেন তো, মেহরাবটা মানে নামাজ পড়াবার জায়গা, ইমামের জায়গা, দুদিকেই করা আছে, এইদিকেও করা আছে, এইদিকেও করা আছে। আমার নবীর ওসিলা আল্লাহর কাবা কিবলা হয়েছে। জোরে বলবেন না? একটু জোরে হবে না? যে সেই নবীর মাহফিলে বসেছে, কি বলে? নবী আমার হায়াতুন নবী, নবী আমার জিন্দা নবী, নবী আমার আজও মদিনার সেই রওজার শেষে উম্মাত উম্মতি করে আজও কাঁদছে। বিশ্বাস করেন? হায়াতুন নবী। ওই বাইতুল মুকাদ্দাসে গেলেন হযরত ইব্রাহিম বিন আদহাম, আল্লাহর ওলি বড় ক্লান্ত হয়ে পড়েছেন, হুজুর আমার আরাম করছেন। এমন সময় স্বপ্নের ভিতর দেখতে লাগলেন 2টো বাচ্চা ছেলে আল্লাহর ওলির মাথার কাছে বসে বসে দুজনা মিলে আলোচনা করে। একটা ছেলে আর একটা ছেলেকে বলে, ভাই বলো তো দেখি, এই সময়ে তামাম পৃথিবীর ভিতরে আল্লাহ পাকের সবচাইতে বড় ওলি বান্দার নামটা কি বলো? আল্লাহ পাকের এত ওলি বান্দা আছে, তামাম পৃথিবীর ভিতরে সবচাইতে বড় ওলি বান্দার নামটা কি বলো? হযরত ইব্রাহিম বিন আদহামের দিকে ইঙ্গিত করা হলো। ওই ছেলেটা বলে, ভাই আমি তো জানি না, তামাম পৃথিবীর ভিতরে ওই সময় বড় আল্লাহর ওলির নামটা তো আমি জানি না। এই ছেলেটা জবাব দেয়, ভাই তামাম পৃথিবীর ভিতরে আল্লাহ পাকের যত ওলি বান্দা আছেন, পীর বান্দা আছেন, গৌস কুতুব বান্দা আছেন, সবচাইতে বড় আল্লাহ পাকের কাছে বড় বান্দার নাম হলো হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলো তো, জোরে হবে না? নারে তাকবীর। ও ভাইজানেরা, অন্য ছেলেটা শুনে খুশি হয়েছে, আনন্দিত হয়েছে, মাথার কাছে দুজনে মিলে বসে গল্প গুজব করছে। প্রথম ছেলেটা বলে, ভাই তবে একটা দুঃখের কথা, তবে একটা খারাপ কথা, এই ইব্রাহিম বিন আদহাম সবচাইতে বড় আল্লাহর ওলি বান্দা, তবে একটা দুঃখের কথা হলো এই বান্দার পিছনে 1 মাসের ইবাদত আল্লাহ দরবারে কবুল হয় না, এনার নামাজ কবুল হয় না, এনার রোজা কবুল হয় না, এনার জিকির ফিকির আল্লাহ কবুল করে না, এনার ইবাদত আল্লাহ কবুল করে না। দ্বিতীয় ছেলেটা জবাব দেয়, কেন আল্লাহ কবুল করে না? প্রথম ছেলেটা বলে, ভাই কবুল না করার কারণ হলো আল্লাহর ওলি আল্লাহর কাবায় থাকতেন, বাইরে তিনি কোথায় যেতেন না। যেই দিন নিয়ত করেছিলেন বাইরে যাবেন বলে মক্কা শরীফে খুরমা দোকানে গেলেন, 1 কিলো খুরমা কিনেছিলেন। যেই খুরমা দোকানদারটি প্যাকেটে দিয়েছিল, ওই প্যাকেটের নিচে একটা দোকানদারের খুরমা লেগেছিল। আল্লাহর ওলি বুঝতে পারে না, ওই প্যাকেটটা হাতে করে নিয়ে নিজের থলির ভিতরে নিয়েছিলেন। যখন পথ চলা আরম্ভ করেছিলেন, ওই প্যাকেটের বাইরের খুরমাটা নিজের খুরমা মনে করে ওই খুরমাতে প্রথম তুলে বিসমিল্লাহ বলে খেয়েছিলেন। ওই একটা খুরমা ভুলবশত খাওয়ার জন্য আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহির পিছনে 1 মাসের ইবাদত আমার আল্লাহ দরবারে কবুল হয় না। হ্যাঁ, জেনে শুনে খেয়েছিল, কি বলছে? ভুলবশত। আর আমরা যখন হারাম খাই ভুলবশত, ইচ্ছা করে, ইচ্ছা করে খাচ্ছি।
স্বইচ্ছায় খা, কিচ্ছু মনে করে না, ইচ্ছা করে খায়। আবার গা জোয়ারি দেখায়, কি গো একটা খুরমা খেয়েছে, বুঝবেন ঘটনা বলতে আসেন, একটা খুরমা খেয়েছে, 1 মাসের ইবাদত নষ্ট। আমাদের কি অবস্থা? চিন্তার দরকার নেই তো? আমাদের কি অবস্থা? ইচ্ছা মতো খাচ্ছে, মেলায় যাচ্ছে খাচ্ছে, বিয়েতে পণ চলছে সেখানে গিয়ে খাচ্ছে, সুদের ব্যবসা করছে সেখানে গিয়ে খাচ্ছে, কিচ্ছু মনে করে। মুসলমান বাঙালি এ কিচ্ছু ছাড়ে না, ফ্রিতে পেলে সব, ফ্রি পেলে সব চলে। যেটা আলকাতরা হয় সেটাকে একটু চেটে দেখে, সত্যি না মিথ্যে? আলকাতরা ও চেটে দেখবে, খাসি ওটা খাবার জিনিস না, ওটা আলকাতরা। বলতে না তুই মিথ্যা কথা বলছিস, দেখি আবার জিভে করে চাটবে। মুসলমান একটা কথা বলে যায়, মুসলমানের ছেলে 100 টাকায় বিক্রি হয়, কথা লেগে, মুসলমানের ছেলে 100 টাকায় বিক্রি হয়, ইমানদারের ছেলে 100 টাকায় বিক্রি হয়। ইমান, আমল, আকীদা, নামাজ, কালাম, ইজ্জত, সালাত সব শেষ করে দেয়। কেন কেন কিসের জন্য? না 100 টাকার বিনিময়ে। হুজুর এত বড় কথা বললেন, কোথায় বিক্রি হয় বলবো বলবনি, কথাটাকে মিলিয়ে নেবেন যে শাফিউল্লাহ সিদ্দিকী কথাটা বলে গেল, কথাটা সত্যি না মিথ্যে সুযোগে বললে দেখে নেবেন, কথাটা মাথায় রেখে দেবেন, ঠিক মনে পড়ে যাবে। ঠিকই বলেছে হুজুর, মুসলমানের ছেলে 100 টাকায় বিক্রি হয়, আজ কথাটা মিলে গেল, মনে রেখে দেবেন। হয়তো অনেকে বুঝতে পারছে কোথায়, নাম বলবো, 100 টাকা বিক্রি হয়ে যায়। আমার বাবেরা, দোস্ত বন্ধুরা, সতর্ক হন, হারাম থেকে পরহেজ করেন। যদি হারাম ঢুকে যায় আল্লাহ সতর্ক করে দেবেন, জোরে বলবেন না? সতর্ক হন, সতর্ক যদি হয়ে থাকতে পারেন, আল্লাহ না করুক কোন বন্ধু, কোন বান্ধব, কোন বাড়িতে গিয়ে যদি হারাম যদি খেয়ে ফেলেন, আল্লাহ সতর্ক করে দেবেন। জীবনে সতর্ক হবেন না, যা পাবেন তাই খাবেন। হারাম খেয়ে খেয়ে, হারাম খেয়ে খেয়ে হারাম খোর যদি হয়ে যায়, আল্লাহ জীবনে কোনোদিন সতর্ক করবে না। ইচ্ছা করে খেলে সতর্ক করবে, কথা বলে না। ভুলবশত খেলে সতর্ক করবে কি করবে না? ফুলফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। ও ভাইয়ানেরা, ঘরের পীর, বাংলার পীর, ফুলপুরার পীর দাদা হুজুর অনেকে সম্মান করে না, ভালোবাসে না। একটা কথাই আছে, ঘরের পীর ভিক পায় না। মোটা মোটা টাকাগুলো বাইরে যায়, ঘরের পাশে ফকির ফিরো টাকা, ঘরের পাশের মুসাফির গরিব দুঃখী না, ওর ভালো দেখতে পাবে অন্য জায়গায় দেবে, মাদ্রাসায় দেবে, মসজিদে দেবে, অন্য এলাকায় দেবে, ঘরের টাকা না দেবে। দাদা হুজুর ঘরের তো চিনতে পারে না। এই মুসলমান, জানুয়ারি মাসের 15-16 দুটো দিন কলকাতায় ফুলফুরার পীর দাদা হুজুর কে একটা সেমিনার করা হয়েছে, খবর রেখেছেন? এই খবর মিশর থেকে একজন এসেছিলেন, জামে আজাদ, সেখানকার অধ্যাপক শাইখুল হাদিস এসেছিলেন, মদিনা ইউনিভার্সিটির শাইখুল হাদিস এসেছিলেন, দেওবন্দ লখনউ মাদ্রাসার শাইখুল হাদিস এসেছিলেন, বাংলাদেশ থেকে বড় প্রফেসর এসেছিলেন, আর সুইজারল্যান্ড থেকে, ইউএসএ থেকে একজন এসেছিলেন। ফুলফুরার পীর দাদা হুজুর কে সেমিনার করার লেগে, আলোচনা করার লেগে খবর কতটা রেখেছেন জানেন? যদিও ওনারা আরবিতে বলছিলেন, দাদা হুজুরের বিষয়ে আরবিতে বলছিলেন, পাশে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার কথা কোনো বাংলায় ভার্সন করে ট্রান্সলেশন করছিলেন, আরবিতে বলতে বলতে মদিনা শরীফের মাদ্রাসা ইউনিভার্সিটি ঝরঝর করে কাঁদছে।
দাদা হুজুরের বর্ণনা করছে, ঝরঝর করে কাঁদছে, বাংলা ট্রান্সলেশন করে উনি বুঝাতে চাইছে বাংলার লোক চিনতে পারেনি ফুলপুরাতে দাদা হুজুর আল্লাহ কি নিয়ামত করেছিলেন। এই মানুষটা এমন একটা মানুষ, আমি এনার বিষয়ে 1 বছর ধরে রিসার্চ করে আসছি, তারপরে আজকে আমি এখানে এসেছি। এই মানুষটা এমন একটা মানুষ, যেই মানুষটা আল্লাহর নবীর রওজার ভিতরে একদিন 1 রাত থাকবার সুযোগ পেয়েছিলেন। জোরে বলবেন তো জোরে হবে না? সেই দিন ফুলপুরা দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তারা আজকে এসে সেমিনার করে গেল, 20 থেকে 25 লক্ষ টাকা খরচ হবে। প্রত্যেকে প্লেন ভাড়া করে নিয়ে আসে, প্লেন ভাড়া করে পাঠানো, কলকাতার বড় হোটেলে রাখা, তাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা, সবকিছু করে 20 থেকে 25 লক্ষ টাকা খরচ হয়েছে। ফুলপুরাতে দাদা হুজুর গেলে ইন্টারন্যাশনাল সেমিনার, বাংলার লোক চিনতে পারে, আজকে মিশরের লোক চিনে চলে গেল। জোরে বলবেন। সেখানকার বড় বড় যারা ফুলপুরা শরীফে গেছিলেন, ফুলপুরা শরীফে গেছিলেন রবিবারে, পা পর্যন্ত গোল লেবাস, সুন্নতি লেবাস পরে, মাথায় সুন্দর টুপি পরে, নূরের মতো গোটা শরীরটা চমকাচ্ছে, আসরের নামাজ দরবারে পড়ে আমাদের ফুলপুরা শরীফের আমার ইমরান ভাইজান গেছিলেন, সাথে করলে ঘুরতে বেরিয়েছে। ওনারা বাংলা বুঝবে, কথা বলবেন। আরবি মানুষ, যাকে তাকে ঘুরতে পাঠালে হবে, কি বুঝাবে? সব ঘুরে ঘুরে দেখছেন, দাদুজানের মাজার, দাদা হুজুর কেবলার মাজার, মসজিদ, এটা সেটা, আবার যেই মসজিদ জেনেরা তৈরি করেছে সেই মসজিদ সব ঘুরে ফিরে দেখছেন। দাদা হুজুর কেবলা সেই পালকি দেখছেন, ওনার পালকি, গোটা দরবারটা ঘুরে 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 দেখছেন। ওনারা দেখে শুনে অনেক খুশি হলেন এবং বললেন, আমাদের জানা ছিল না বাংলার জমিনে আজও একটা এত সুন্দর দরবার আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, তো জোরে হবে না সুবহানাল্লাহ? আর বাংলার মানুষ চিনতে পারে, এখনো চিনতে পারে, আর চিনার ক্ষমতা নেই। ছোট হুজুর বলতে, বাবা কত বলবো, কত বুঝাবো, যা শেষ বুঝাই পারে আল্লাহর কাছে গিয়ে বুঝাবো। কত ব্যাকা হয়ে চলবে, চলো। সাপ কখন সোজা হয়? সারা জীবন ব্যাকা, সোজা হয়েছে কখন? আলের পাশে লম্বা হয়ে শুয়ে আছে। কখন গো লেগে দেখছে না আর জান নেই, শেষ, তখন বলছো সাপ মরলে সোজা। শেষ বুঝা আল্লাহর কাছে গিয়ে বুঝে। ফুলপুরা শরীফের মুফতি আযম আলা হযরত মির্জা হুজুর কেবলার জবানে শোনা, ও ভাইয়ালেরা, হুজুর কেবলা নিজে জবানে বলেন, আমার বাবাজি, তোমার দাদা হুজুর আল্লাহ পাক কি নিয়ামত করেছিলেন। যেই মানুষটা 40টা বছর অ্যালোপ্যাথি ওষুধ খেতেন না, পরহেজ করতেন, হোমিওপ্যাথি ওষুধ খেতেন, অ্যালোপ্যাথি ওষুধ খেতেন না, পরহেজ করতেন, ওনার শেষ জীবনে অসুস্থ হয়ে পড়েছেন, অসুস্থ বিমার হয়ে পড়েছে, উঠে দাঁড়াতে পারছেন না, ঠিকমতো বসতে পারছেন না, খামখেয়ালি মতো হয়ে যাচ্ছেন, নামাজ পড়ছেন কখন বসে আছেন, কিছুই বুঝার নাই। আমরা বড় বড় ডাক্তার ডেকে ডেকে নিয়ে এলাম হুজুর কেবলাকে চিকিৎসা করার জন্য। ডাক্তার ওষুধ লিখেছে, আমরা ওষুধগুলো কিনে কিনে নিয়ে গিয়ে আমার আব্বার মাথার কাছে রেখে দিয়েছি। বাইরে আমার সবাই বসে আছি, আমরা সবাই চিন্তিত হয়ে আছি, ডাক্তার আছে, আমরা আছি, দাদা হুজুর কেবলার খলিফারা আছে, বাবাজি হুজুর কেবলার মুরিদরা রয়েছে। এমন সময় ফজর নামাজ বাদ আল্লাহর ওলি ফুলপুরা দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আর এমনি করে আস্তে আস্তে ওঠে, হাতওয়ালা একটা গেঞ্জি পরে, মাথায় একটা টুপি পরে, এক হাতে লাঠি আর এক হাতে ওষুধের ডিব্বা নিয়ে আল্লাহর ওলি বাইরে বেরিয়ে এলেন। বাইরে বেরিয়ে এসে ওষুধটা ডাক্তারের হাতে দিলেন, দেখে বললেন, দেখো তো বাবা, এই ওষুধটা কিসের ওষুধ, দেখো তো বাবা। ডাক্তার দেখে বলে, হুজুর এটা একটা ভালো ভিটামিন ওষুধ, হুজুর আপনি ওষুধটা খেলে তাহলে আপনি আরাম পাবেন, শরীরে আপনি একটু ক্ষমতা পাবেন, হুজুর ওষুধটা আপনি খেতে পারেন। দাদা হুজুর কেবলা বলে, দেখো তো বাবা, ওষুধটা কি দিয়ে তৈরি করা হয়েছে। ডাক্তার পরে শুনে বলে, হুজুর ওষুধটা কলিজার খুন থেকে তৈরি করা হয়েছে, কলিজার খুন থেকে তৈরি করা হয়েছে। দাদা হুজুর বলে, বাবা দেখো তো কার কলিজা,
কিসের কলিজা? ডাক্তার পড়াশোনা করে হুজুর, তা কিন্তু লিখা নেই কার কলিজা, ওটা কিন্তু লিখা নেই। কুকুরের কলিজা না মানুষের কলিজা, না ষোঁড়ের কলিজা, না গরুর কলিজা, না অবলা জানোয়ারের কলিজা, তা কিন্তু লিখা নেই। তবে কলিজার খুন থেকে ওষুধটা তৈরি করা হয়েছে। হুজুর কেবলা ওষুধটা হাতে নিলেন, এমনি করে মুখটা খুলে জমিনের দিকে ছুঁড়ে ফেলে দিলেন। বাচ্চা ছেলের মতো কাঁদতে লাগলেন। মুফতি আজম হুজুর কেবলা বলেন, আমার বাপ দাদা হুজুর বাচ্চা ছেলের মতো কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহ যাকে বাঁচায় এইভাবে বাঁচায় গো, আল্লাহ যাকে বাঁচায় এইভাবে বাঁচায় গো। বাবা ডাক্তার সাহেব বাড়িতে ঘুমিয়েছিলাম, তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নের মধ্যে দেখাতে লাগলেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, ওই ওষুধটা খেও না বাবা, ওই ওষুধটা খেও না বাবা, ওই ওষুধটা তোমার জন্য খাওয়া চলবে না। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হারামকে পরহেজ করতেন, হারামকে পরহেজ করতেন, বেঁচে থাকার চেষ্টা করতেন যাতে হুজুর কেবলা হারামটা না খেয়ে গেলেন। সেই জন্য আল্লাহ পাক আমার নবী দ্বারা আল্লাহ সতর্ক করে দিয়েছিলেন। আপনি পরহেজ করেন, আপনি পরহেজ করেন। তুমি তো মনে করো গাঁজা খাওয়া সুন্নাত, তুমি তো মনে করো গাঁজা না খেলে ইবাদত জমবে না, তো তোমাকে স্বপ্ন দেখাবে যে খাস, তুমি তো খাবারটাকে শরীয়তের হুকুম মনে করে ফেলেছো। আমার বাবেরা দোস্ত বন্ধুরা সব ছাড়ে, কোন কখনো নয়, লুকিয়ে নয়, আমার কাছে আসতে হবে, আমাকে ধরতে হবে। দাদা হুজুরকে ধরে, যে কোনো একটা হক্কানি আল্লাহর ওলিকে ধরে, একটা হাক্কানি আল্লাহর ওলিকে ধরে। একটা ওলি আল্লাহ একটা গাইড হিসেবে লাগবে না? কি বলছেন? দুনিয়ায় আমরা সব পড়াশোনা করেছি, একা একা নয়, একা একা নয়। পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিয়েছি, একা একা নয়। আমরা কোচিং নিয়েছিলাম, কোচিং নিয়ে আমরা প্রত্যেকে নিয়েছি, প্রত্যেকে আমরা কোচিং নিয়েছি, টিউশন নিয়েছি, উস্তাদ নিয়েছি। শুধু ক্লাসে নয়, এটা উস্তাদ আমরা ঘরে নিয়েছিলাম। বাংলার লেগে একটা, ইংরেজির লেগে একটা, ভূগোলের লেগে একটা, ইতিহাসের লেগে একটা আমরা নিয়েছিলাম। বাংলা বই তাও একটা উস্তাদের প্রয়োজন হয়েছে, কথা বলবেন তো? বাংলা বই শিখার লেগে একটা উস্তাদের প্রয়োজন হয়েছে। কোরআন হাদিস শিক্ষা করার জন্য সেই মোতাবেক চলবার লেগে একটা উস্তাদের প্রয়োজন নেই, আছে না? না, নাকি একা একাই মাতব্বারি করবে? কিছু কিছু আশপাশে আবার বেরিয়েছে, কোন দিকে ওষুধ দেবো, আশপাশে কিছু কিছু বেরিয়েছে দেখি এইরকম করে দেখি নিয়ে যাচ্ছে। হ্যাঁ, চোখে পড়ছে, হ্যাঁ চোখে পড়ছে আপনাদের এইরকম। ওদের নাম দিয়েছি, এরা হলো জারকালের নামাজি, এরা হলো জারকালের শীতকালের নামাজি। আমাদের খুব ঠান্ডা লাগলে আমরা কেমন করি? কথা বলে না, এরকম করি না আমরা? খুব ঠান্ডা লাগলে পা গুলিকে দিকে এই করে করে ছাদ রাখছে, এত বড় বড় পা করছে। আবার সূরা ফাতিহা ইমাম সাহেব যেই শেষ করছে, পিছন দিতে আওয়াজ আমিন, আসতে না। পাশের লোক তো ভয়ই নামাজ ছেড়ছে, এরকম করছে কেন? লাফালাফি। আবার রুকু থেকে উঠে দেখি এইরকম এরকম চলছে, এই গোলাবাড়ি গোলাবাড়ি দেখি এইরকম এরকম হচ্ছে। হ্যাঁ ঠিক বলেছে। আমার দেখবেন পায়ের আঙুল টিপে টিপে ধরে, যত ছোট করবেন ও তত বড় বড়। ও একা ৩-৪ জনের জায়গা কি ফ্যাসাদ। আজ থেকে ২-৫ বছর আগে সব ছিল নাকি? মুরব্বী কোনকে বলেন না, জিজ্ঞাসা করেন মুরব্বী বাবেরা, যিনাদের বয়স ৬০ বছর ৬৫ ৭০ বছর হয়ে গেল, জিজ্ঞাসা করেন আজ থেকে ১০ বছর আগে সব ছিল? হুজুর চোখেই দেখি, এলো কোথা থেকে? আরে কোথায় শিখলি রে তোরা এইরকম নামাজ? বলছে হুজুর টিভি দেখে দেখে, টিভি দেখে দেখে। এসব ভুল। এক হাতে মুসাফা করে, বলছে দু হাত দেওয়া বেদাত, সহি কোনো হাদিস নেই। এক হাতে মুসাফা, বিয়াদবের মতো খ্রিস্টানরা যেরকম হ্যান্ডশেক করে শিখছে সব। ডাক্তার জাকির নায়েক চেনেন আপনারা? যে টিভি আছে, ইহুদিদের গোলাম, খ্রিস্টানদের গোলাম, তার দেখে দেখে শিখছে। এখনো টাই পড়ে, কথা ঠিক না মিথ্যে?
সত্য বলছি না মিথ্যে বলছি? এখনো টাই পরে, টাইটা কি মুসলমানদের লেবাস? কাদের লেবাস? কত বলে খ্রিস্টান কেন পরে? তাই পরে কেন? আজকে তুমি দিল্লিতে বোম্বাই দুদিন সোনার কাজ শিখে বড় বড় ফতোয়াবাজি করছো যে বাংলা দুটো চটি কিতাব পড়ে, এখনো জানলে না খ্রিস্টানরা টাইটা কেন পরে? কেন, কিসের জন্য, কি পেরেছে? তো কি লাভ আছে টাইটা পরে কেন? টাইটা করার একটাই কারণ, ওদের যিশুর মূর্তি দেখেছেন? যিশুর মূর্তি দেখেন এইরকম করে থাকে তো, সেই মূর্তিটাকে নিজের বুকের উপর স্মরণ রাখার লেগে ওরা সেই লেগে টাই। কথা বুঝতে পারছেন? আজকে সেই টাই করছে ডাক্তার জাকির নায়ক, ওর মুখের কথা শুনে শুনে এইখানে হাত বাঁধবে। আর এত বড় বড় আলেম উলামা যারা 22 বছর 40 বছর ধরে মাদ্রাসায় বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ পড়াচ্ছেন, রাসূলুল্লাহর সুন্নাতের উপর দিয়ে এদের কথা চলবে না, ওই খ্রিস্টান মার্কার মৌলবীর কথা চলবে। আবার আমরা গেলে প্রশ্ন লিখে পাই, প্রশ্ন লিখে বুঝলে বাবা, শয়তান ভ্যানের ড্রাইভার হয়ে লরির সঙ্গে পাঙ্গা নিতে যাও, খাদে গিয়ে পড়ে। কথা ঠিক না? শয়তান ভ্যান চিনে না? কথা বলে শয়তান ইঞ্জিল ভ্যান, আমাদের দিকে ওর নাম হচ্ছে শয়তান ভ্যান। আবার এক জায়গায় বলছি হাগা শয়তান ভ্যান চেনো? শয়তান ভ্যান হচ্ছে সেটা আবার কি? আমি বলছি মোটর ভ্যান গো, ইঞ্জিল ভ্যান। বলছে ও তেরে নাম, তেরে নাম। ওদের দিকে নাম তেরে নাম। যাই হোক, হাগা শয়তান ভ্যান নিয়ে লরির সঙ্গে পাঙ্গা দেওয়া যাবে? কথা বলে একবারই আপনাদের বনগা রোড যশোর রোডের উপর দিয়ে যাচ্ছে মধ্যিখান থেকে, এইখানে ব্রেক মারলে সেইখানে ধর, তো হুঁশ থাকা দরকার, তুই সাইড দিয়ে যা। তুই কেন এইভাবে যাচ্ছিস? ও রোডের মধ্যিখান থেকে সবজি টবজি বুঝাই টুজাই করে রোডের মধ্যে পিছন দিক থেকে বর্ডারের গাড়ি, বড় একটা পাঞ্জাব লরি মাল বোঝাই হরেন দিচ্ছে, টিট টিট, ও কোনো খবর নেই, ওর মিজাজে যাচ্ছে। পাশে গিয়ে হেল্পারটা বলছে সাইড দে, তখন বলছে কিসের সাইড? বলছে সাইড দিবি না, এত বড় গাড়ি তোকে ভয় লাগে না? বলছে কিসের ভয়? তোমার গাড়িতে ইঞ্জিন আছে, আমার গাড়িতে ইঞ্জিন আছে। ও এই কথা, চ আগের দিকে চ, আগের দিকে চ। ও বেচারি টুক 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 করে পিছন পিছন দিকে আসছে, বেশ একটু আগে এসে বেশ একটু ফাঁকা মতো পেয়েছে, বেশি কিছু করে না, লরিটাকে খালি একটু পিকআপে তুলে কোনটা খালি ঠেকিয়েছে। শয়তান ভ্যানের পিছনে লরি একটু কোনটা খালি ঠেকিয়েছে, অবস্থা কি হলো? এ তো তিনটে পাল্টিকে খাদে, লরি শয়তান ভ্যানের ড্রাইভার উড়ে গিয়ে মেরেছে গাছে, মুখে চামড়া উঠে চলে, শুধু একটাই আওয়াজ বেরিয়ে আসছে, বাঁচাও বাঁচাও, একটাই আওয়াজ, বাঁচাও বাঁচাও, মরে গেলুম গো, বাঁচাও। পাশে কিছু ছেলে ছিল, তারা হুড়ো করে গিয়ে তুলেছে, রাস্তায় শুয়ে পানি টানি দিয়ে দেখছেন না, ছোটখাটো ব্যাপার নয়, অ্যাম্বুলেন্স ডাক, দেখে শুনে একবারই পিজি কিংবা আরজি করে পাঠিয়ে যাও, ওখানে নিয়ে চলে যাও। বেডে শুয়েছে, ডাক্তার স্যালাইন দিয়েছে, ট্রিটমেন্ট করেছে, বেশ সপ্তাহখানেক রাখার পরে বেশ একটু সুস্থ মতো হয়ে, ডাক্তার বলছে যাও তোমার ছুটি, চলে যাও, তোমার ছুটি, যাও, এই 3টা ওষুধ লিখে দিচ্ছি, এই 3টা ওষুধ ঠিক নিয়মিত খাবে, এক সপ্তাহ পর কিছু খেতে হবে না, ও ঘাটা আস্তে আস্তে শুকিয়ে যাবে, যাও বাড়ি চলে যাও। রোগী ছুটির কথা শুনে কাঁদছে, কি কান্না কাঁদছে, ডাক্তার বলছে কাঁদছিস কেন? পাগল, তুই তো ভালো হয়ে গেছিস, যা। ও আসে, ও কাঁদছে, কাঁদছি কেন রে? ডাক্তার বাবু এতদিন কাঁদছিলাম রোগের জ্বালায়, এখন কাঁদছি জানের জ্বালায়।
তো জানে আবার কি জ্বালা এলো, তো ছুটি দিতে ভালো হবে না, যাবি তো? ডাক্তার বাবু, যেই লরিটা আমাকে ধাক্কা মেরেছিল সেই লরির পিছনে লেখা ছিল আবার দেখা হবে। আমি সেই চিন্তায় কাঁদছি, আবার কোন রোডে কি অবস্থায় যদি আমাকে চিনে ফেলে, আবার যে কোন খাদে যে চিৎপাত হয়ে পড়বো তার তো কোনো ঠিক নেই। তা বা সামান্য 4-5টা বাংলা চলে কিতাব পড়ে বড় বড় আলেমদের সামনে ফতোয়াবাজি করতে এসো না, খাদে তো পড়বে, আবার ফের দেখা হবে। আজকে নয় আগে থেকে হয়ে আসছে। সেই জন্য ফুলপুরা দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এক দিকে আল্লাহর ওলি একটা বড় বড় জবরদস্ত মজবুত খলিফা রেখে দিয়েছেন, তাই তো নাকি? বর্ডার সীমানা হুজুর কেবলা বেঁধে দিয়েছেন, 2-10টা 20টা নয়, 12,000 খলিফা। মুরিদ নয় খলিফা, যেনাদেরকে দাদা হুজুর কেবলা খেলাফতি দিয়েছে। বাবা তুমি এলাকায় মুরিদ করবে, তুমি এলাকায় জিকিরে মাহফিল করবে, বাবা তুমি এলাকায় মানুষকে সবক তালিম দেবে, যাও। আমি আবু বকর তোমাকে যোগ্য হিসাবে পেয়েছি, তোমাকে খেলাফতি দিলাম, যাও। 12,000 খলিফা দিয়ে 52টা জেলা হুজুর কেবলা ঘিরে রেখে দিয়েছেন। আর সে সমস্ত বাঘের বাচ্চাগুলো বাঘগুলো হয়তো মরে গেছে, হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জঙ্গল ফাঁকা নয়, বড় বড় বাঘগুলো না থাকতে পারে, আজও পর্যন্ত জঙ্গলের গাছের আড়াল দিয়ে বাঘের বাচ্চাগুলো আজও আছে। জোরে বলবেন না তো? জোরে হবে না? আমার বাবেরা, দোস্ত বন্ধুরা, দুনিয়া জিন্দেগিতে থেকে আল্লাহর ওলিরা আমাদেরকে যতটা দোয়া করেছিলেন, রুহানি দোয়া করেছিলেন, আজ ওনারা কবরবাসী হয়ে গিয়ে ওনাদের থেকে আমরা আরো 70 গুণ বেশি ফায়দা পাবো। বলুন না ইনশাআল্লাহ? জোরে বলুন ইনশাআল্লাহ। এই সিলসিলা আল্লাহ পাক দুনিয়া জমিনে কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রেখে দেবেন। বলুন আল্লাহুম্মা আমিন। তো জোরে বলুন আল্লাহ। আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে নবীর শানে একটু সালাত ও সালাম। ইয়া নবী طلع البدر علينا من شنيعة بداء وجب علينا مدى لله عاهدا يا نبي يا حبيب السلام आप सुल्ताने मदीना महबते ओहो सकीना नूर से मामो रेसीना मिश्क से बहता पसीना या नबी या रसूल
জিবরাইল ডাকে এবারে খুলে দাও আসমান মেরি তো নবী ঈদের সরদার করতে আল্লাহ আরবি ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাইমান